কিরে কেমন করছিস তোরা? আমরা এখানে ঘুরতে আসিনি। বাই দ্য ওয়ে, তোরা খাওয়া দাওয়া করেছিস? না এখনো করিনি, করব। তোরা এবার খেয়ে নি। আমি সব বাড়ির খাবার খাবো না। কেন খাবেন না কেন? মানে খাবো কেন? কাকা এত ভালো ভালো রান্না করেছে, এইসব ছেড়ে আমি বাড়ি খাবার খাবো? কি সুন্দর দেশি মুরগির ঝোল, পোনা মাছের কালিয়া, এসব ছেড়ে ওই আলুর দম খাবো আমি? একদম না, আমি আজ বাড়ির খাবার খাবো না। না আমি তো শুনেছিলাম যে আপনি বাইরের খাবার একদমই খান না, তেল ঝাল এগুলো আপনি সহ্য করতে পারেন না। তাহলে আজ হঠাৎ কি হলো? না খাই না, কিন্তু আজ খাবো, কারণ এটা তো ফার্ম হাউস, মানে আমাদেরই ফার্ম হাউস, তার মানে বাড়ি খাবার খাওয়া হলো। আর কাকাও তো তেল ঝাল অত দেয় না আমার খাবারে। একটু না ঝাল আছে, আসলে আমি তো ওই তেল ঝাল দিয়ে রান্না করাই আমার অভ্যেস, তাই বলছিলাম। শুনেছেন? শুনে নিলেন তো? এবার জেদ না করে বাড়ির খাবারটা খেয়ে নিন। না, আমি বাড়ি খাবার আজ খাবোই না। আপনি খাবেন না তো তাহলে আমাকে দিয়ে এতগুলো রান্না করালেন কেন? আমি এত কষ্ট করে আপনার জন্য খাবার রান্না করে আনলাম, আর এখন আপনি বলছেন খাবেন না? তো কষ্ট করে বানিয়েছেন যখন, নিজে খেয়ে নিন। তাছাড়া এইসব খাবার অনেক মশলা আছে, বুঝলেন তো? আপনি হয়তো খেতে পারবেন না, কিন্তু আমি খেতে পারবো। কাকা, তোমার হাতে রান্না কি ভালো দেখতে হয়েছে, কি ভালো গন্ধ বেরোচ্ছে। ও ঢেঁড়স যেরকম পারি সেরকম বানাই। কি যে বলো কাকা, এই রান্না কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখো কিরকম দেখতে। আর এর পাশে বাড়ির খাবার দেখো, এত ফিকে লাগছে, মনে হচ্ছে রুগীর খাবার। বেশ ঠিক আছে, আপনাকে খেতে হবে না, বাড়ির খাবারটা আমিই খাবো। অন্য লক্ষ্মী, খাবার তো নষ্ট করা যাবে না। কাকা এই খাবারগুলো একটু ওনাকে দিয়ে দাও তো। খান। এটাতে তো অনেক নুন। আর এটা ভয়ানক ঝাল। এই রে, বেকার খড়ির রান্নাগুলোকে সরিয়ে দিলাম। কাকা ঠিকই বলেছে, আগে তো ভালোই রান্না করতো, এখন রান্নাগুলো দেখতেই ভালো, কিন্তু কোনোটা খেতে পাংশে, কোনোটায় আবার নুন ঝাল খুব বেশি। এবার কি করি? আর একটু ঝোল দিই? না না না, আর লাগবে না, এই যথেষ্ট। তো একেবারে শুকিয়ে? না না ঠিক আছে, আর খেতে পারবো না। আমার কি খেতে পারবেন না? মানে এটা কি? এই যে বললেন দেশি মুরগির ঝোল, মাছের কালিয়া আপনার দারুণ পছন্দ, খান খান, ভালো করে খান। কাকা ওনাকে আরেকটু দাও। এই ফার্ম হাউসের মালিক বলে কথা, খান। এখন যদি বলি নুন আর ঝালের জন্য খেতে পারছি না, তাহলে তো উনি আমায় কথা শোনাবেন। তার থেকে যা আছে সেই খেয়েই ম্যানেজ দিই, পরে বাড়ি ফিরে রাতে ভালো করে খাবো। কাকা এত খাবার তো আমি খেতে পারবো না, এই খাবারগুলো আমাদের আর লাগবে না। না না, খাবার নষ্ট করতে নেই, ছেড়ে দাও, ওটা আমি খেয়ে নেবো। না না একদম না, ওনাকে একদম দেবেন না। ওনার তো এই খাবারটা খাবার শখ হয়েছে, তাহলে উনি এটাই খাবেন। আমি না মন্দিরে দেখলাম, মন্দিরের বাইরে কয়েকজন মানুষ বসে আছে, আপনি বরং এই খাবারগুলো ওনাদের দিয়ে দিন। বেশ তাই হবে। সবাইকে বিলিয়ে দেবেন, তবু আমায় দেবেন না। हेलो सर, अमी राहुल। अरे हेलो मिस्टर सेनगुप्ता, बोलिए क्यों मिलना चाहते हैं आप मुझसे? অ্যাকচুয়ালি ওই আপনার নাম্বারটা আমি একটা বন্ধুর থেকে পেয়েছি, মানে ও আপনার থেকে প্রপার্টি কিনেছে, সানি সরকার, চেনেন? हाँ 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 सनी जी, याद है। ওর কাছ থেকেই শুনলাম যে আপনারা নাকি কলকাতায় বড় বড় প্রজেক্ট আনছেন, তার জন্য আপনারা বড় বড় প্লট খুঁজছেন। हाँ वो तो भाবছি, लेकिन
সব তো একদম ভিতরের দিকে। মানে আছে মতলব ভালো ভালো প্রাইম লোকেশনে জমি কোথায়? কে বলেছে প্রাইম লোকেশনের জায়গা নেই? কত প্রাইম লোকেশনে পুরনো পুরনো বাড়ি আছে, ওগুলোকে ভেঙে শুরু করলেই তো হলো। ऐसा जमीन प्रॉपर कलकत्ता में है क्या? কে বলেছে নেই? অফকোর্স আছে। এই যেমন ধরুন আদি কালীবাজার এরিয়াটা। अरे नहीं 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 नहीं, वो जगह क्यों जमीन छाड़ते चाहे ना। और आप बंगाली लोगों का यही है एकदम पुराना सेंटिमेंट, भांगा बाड़ीते থাকবে पर फ्लैट বানাতে দিবে না। আর এখন ওইখানে যা জমিনের দাম, 5 কাঠা জমিনের দাম 70-80 লাখ টাকা তো হবেই। ও জমি একদম ধরে বসে থাকবে, দিবে না। এই জন্যই তো আপনাকে আমি ডেকেছি। আমি আপনাকে প্রাইম লোকেশনে একদম বড় প্লট দেব। হ্যাঁ, এমন জমি আছে? আমি আপনাকে এমন একটা জায়গায় জমি দেবো যেখান থেকে বাস স্ট্যান্ড 2 মিনিট, মেট্রো স্টেশন 2 মিনিট, একদম জংশন এরিয়া। জমিন है क्या? অফকোর্স আছে, দলিল একেবারে হাতে করে নিয়ে এসেছি, দেখুন। ऐसा क्या? আদি কালী বাজারের উপরে পুরনো বাড়ি, বাড়ি পিছনে বাগানও আছে। 5 কাঠা মতন তো হবে, দাম ক্লোজ টু 1 CR। দেখে নিয়েছেন তো, পেপার ওয়ার্ক একদম ওকে। এবার আগে টাকা, তারপর ডিল সব। हाँ, টাকা তো আমি দিয়ে দিব, लेकिन মালিকের সিগনেচার, এনওসিও লাগবে তো। বললাম তো সব হয়ে যাবে। আগে রেট ফিক্স করুন, টাকা অ্যাডভান্স দিন, বাকি সব আমি দেখে নেব। मैं हूं ना। हाँ 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 हाँ। নিজে পেট ভরে খেয়ে এখন পাইচারি করছে, এদিকে আমি আধ পেটা রয়ে গেলাম, সেদিকে কোনো খেয়ালই নেই ওনার। হ্যাঁ বল। হ্যাঁ বলছি, কেমন কাটাচ্ছিস? খবর নিতে ফোন করলাম। কেমন আর কাটাবো, খড়ির মতো যেদি মেয়ের সাথে যেমন কাটানো যায় তেমনই কাটাচ্ছি। দা ভাই তুই রাগ করছিস কেন? শোন, তুই বৌদিকে নিয়ে একটু গঙ্গার ধারে যা, একটু নৌকা বিহার কর, তোদের অভিমান না পুরো গলে জল হয়ে যাবে, জল। আর 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 জাম্বো, মেসির কিন্তু ফুল খুব ফেভারিট, আপনি মেসিকে একটা ফুল গিফট করুন। তোমরা দুজন একসাথে আছো নাকি? আহা, আমাদের কথা বাদ দিন তো জাম্বো, আপনি এখন মেসির উপর ফোকাস করুন। বউয়ের মন পাওয়া কি অত সহজ? আর শোন, যদি ফুল টুল না পাস তাহলে বৌদিকে নিয়ে একটু ফুচকা খেতে যা। শুনেছি খড়ি নাকি ফুচকা খেতে খুব ভালোবাসে, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুচকা কিন্তু মেসির ফেভারিট খাবার। আর কত খাবেন উনি? দুপুরবেলা খেয়ে তো একদম পেট মন সবই ভরে গেছে ওনার। এই শোন কোনা, তুই কিন্তু আর আমাকে জোর করবি না ওনার সাথে বেরোনোর জন্য। হ্যাঁ, যথেষ্ট হয়েছে, এখানে পুজো হয়ে গেছে, এবার এখান থেকে সোজা বাড়ি যাবো। ওনার সাথে আমি আর কোনোদিন বেরোবো না। যা কেটে দিল, দূর কি করে না এরা, বুঝি না বাবা। আমিও তো বুঝি না। খড়ি, খড়ি, কাকা, কাকা, বলো বাবু। কাকা খড়ি কোথায় গো, দেখেছো? কই আমি তো গেলাম ওই বৌদিমণি যে খাবারগুলো দিল সেগুলো ওই মন্দিরের ভিখারিকে দিতে গো। তো ওখানে তো বৌদিমণিকে কোথায় আর যাবে, আছে এই ধারে কাছেই আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। কোথায় যে যান না উনি। খড়ি, আশ্চর্য মেয়ে একটা, কোথায় যে উনি চলে যান। এবার কিছু হলে তো সব দায় আমার ওপর পড়বে। অদ্ভুত একটা। খড়ি, 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 আপনি কুলফি কিনতে গেছিলেন? খিদে তো আপনার মাথাটা গরম হয়ে যায়।
তাই ভাবলাম মাথা ঠান্ডা করার একটা ব্যবস্থা করি। খান। এটা খাই না আমি। ও বাবা, ভেতরে তো তেল ঝাল এইসব খাবার সব দারুণ খেয়ে নিলেন, আর কুলপিতে অসুবিধে? বললাম তো খাই না আমি। ভালোই আছে, খেতে হবে না আপনাকে, এই কুলপিটা আমিই খেয়ে নেবো। তাছাড়া আমি দুপুরবেলা দারুণ খেয়েছি, কুলপি খেয়ে মিষ্টি মুখটাও সেরে নেব। অবশ্য কুলফি টুলফি গরিবের খাবার, আপনার না খাওয়াই ভালো। আপনি বড়লোক মানুষ, আপনাকে খেতে হবে না। আপনার এই খোঁচা দেওয়া কথা না আমি সব বুঝতে পারি, খেতে হবে না আপনাকে দুটো। সত্যি ঋদ্ধিমান বাবু, যতই বাইরে জেদ দেখান, বড় বড় কথা বলুন, আদতে আপনি আসলে একটা ছেলে মানুষ। খিদে যে পেয়েছে সেটাও মুখ ফুটে বলতে পারছেন না, খালি তেজ। এটা তো সত্যিই খুব ভালো, আগে যে কেন খাইনি। আবার কোথায় গেলেন উনি? চড়াই পাখির মতো পুরো 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 ডানা মেলে উড়ে যান, না দেখতে পাওয়া যায় না ধরতে পারা যায়। করি আরে আমার জন্য কি আনলেন? দিন না দিন একটা, প্লিজ প্লিজ। তুমি আমার চিরদিনই ভাবনা কিসের, সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। তোমার আমার গাঁট ছড়া। খাবে না বলছিলেন? খুব ভালো করে বলে কেন খাইনি কে? কি হলো আপনার? শরীর খারাপ লাগছে নাকি? কি কি শরীর ঠিক আছে তো আপনার? ঘড়ি ঘড়ি, আজ তো আমি ওদের ঘুরতে যাওয়ার 12টা বাজিয়ে ছেড়েছি। ঋদ্ধির তো শরীর খারাপ করবেই, আর ঋদ্ধি যখন জানতে পারবে ওর শরীর খারাপের কারণ হচ্ছে ওর খড়ির বানানো খাবার, তখন খড়ির যে কি অবস্থা করবে আমাদের ভেবেই মজা লাগছে। হ্যাঁ, খুব কয়েকদিন ধরে আলগা পিরিত জমে উঠেছিল, তাই না? খড়ি খড়ি খড়ি, ওই খেকুরে ঋদ্ধিমান আবার খড়ির সাথে খ্যাকখ্যাকিয়ে কথা বলবে, তাই করা উচিত। এই হাত ধরে বাড়িতে এনেছিল, এই হাত ধরে বাড়ি থেকে আবার বের করে দেবে। আমার খুব আনন্দ হচ্ছে, কি আনন্দ কি আনন্দ। কি হলো তোমার? ঘুম পাচ্ছে? এখনই ঘুমিয়ে পড়লে? বেবি বলছি, আমরা তো কোনোদিনও কোথাও বেরোই না, আমি একটা ভালো রেস্টুরেন্ট দেখে রেখেছি, খুব ভালো খাবার, 5 স্টার রেটিং। বলছি চলো না একটু ডিনারে যাই আমরা, খুব ভালো জায়গা, গেলে তোমারও ভালো লাগবে। কানের কাছে ভেজর ভেজর করেই যাচ্ছে। তোমাকে আমি বলেছিলাম না এবারে ঢুকবেন? কি করছে এখানে? আরে এইভাবে কি করছে এই ঘরে? চলো না বেবি, চলো না, চলো। কি করছো? বেরো এখান থেকে, বেরো। বেরোবো মানে কোথায় বেরোবো আমি? চলো না বেবি, আজকে চলো না। কি লাগছে? লাগছে? লাগুক, বেরো। রাহুল লাগছে, বেরো। রাহুল লাগছে, মাথা গরম করো, বেরো বেরো। ছাড়ো আমায়, আমি যাবো বেরো। না। এইভাবে বিহেভ করছে কেন রাহুল? কেমন গন্ধ বেরোচ্ছিল মুখ দিয়ে, আজ
বাজে স্মেল। মদ ফদ খেয়ে আসেনি তো? হ্যালো ডার্লিং, তুমি যা বলবে আমি তাই করব। আমি এক্ষুনি আসছি। ওকে ডার্লিং। কি চলছে এসব? কার সাথে কথা বলছে রাহুল? অদ্ভুত একটা জঘন্য ছেলে। আর হঠাৎ এত টাকা কোথা থেকে পেলে ও? আজকে সেলিব্রেশন ডে। এই টাকা দিয়ে আমি আজকে দেদার ফুর্তি করব, নিজের ইনকামের টাকায় ফুর্তি করব। বাকি এতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছে রাহুল? আজ আমাকে দেখতেই হবে। নিশ্চয়ই কুলফি কি আপনার এরকম হয়েছে? আপনি আমাকে বলেন আমি নাকি পেট রোগা, বাইরে খাবার সহ্য হয় না, আর নিজে কি এখন আবার দুখানা খাইলেন আপনি। এখন এই অবস্থা হয়েছে, এখন এলিয়ে পড়েছেন তো বিছানায়। দেখতেই তো পাচ্ছেন আমার শরীরটা খারাপ, তাহলে তো ঝগড়া করছেন কেন আপনি? ঝগড়া আমি করছি না, আপনাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। তারপর এখানে কোনো আশেপাশে ডাক্তারও নেই, কি করব আমি আপনাকে নিয়ে এখন? তার উপর এই ঝড় বৃষ্টি, এখন গাড়ি নিয়ে যে বাড়ি ফিরে যাবো তারও উপায় নেই। আমার কিছু হবে না, আপনি তো চিন্তা করবেন না, আমি ঠিক হয়ে যাব। আপনি শুধু একটু চুপ করুন। আপনি চুপ করুন। এতবার বমি করেছেন, এরপর তো ডিহাইড্রেশন হয়ে যাবে। ডাক্তার পাচ্ছি না, ওষুধপত্র কিছু ব্যবস্থা করতে পারছি না, নিজে থেকে নাকি ঠিক হবে। কি করে ঠিক হবে? এর ম্যাজিক নাকি? আসুন আসুন কবিরাজ মশাই, ভেতরে আসুন। আসুন আসুন আসুন। দাদাবাবু, ইনি কবিরাজ মশাই। আমাদের এই চত্বরে সবার উনি চিকিৎসা করেন, খুব সুনাম। একটু দেখুন প্লিজ আমার ওয়াইফকে, ওনার হঠাৎ করে এরকম শরীর খারাপ হয়ে গেছে, নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু খেয়ে হয়েছে। দেখি মা, একটু চোখটা, জিপটা দেখো তো মা। হাতটা বাতাও। রক্তচাপ কমে গেছে, প্রেশার ফল করেছে, মনে হচ্ছে খাবারে কোনোভাবে নিশ্চয়ই বিষক্রিয়া হয়েছে। আমি বলেছিলাম ওই কুলফি যত নষ্টের গোড়া। আবার দুখানা কুলফি খেয়ে নিয়েছে জানেন। আমি কিছু ওষুধ বানিয়ে দিচ্ছি, ওগুলো খেয়ে নাও, একটু সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে। এক্স্যাক্টলি কতক্ষণ সময় লাগবে? মানে উনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন তো? আজকে রাতটা পুরো বিশ্রাম নিতে হবে, ওনাকে বিছানা থেকে নামতে দেবেন না, না হলে আবার হয়তো মাথা ঘুরে পড়ে যাবেন। আর শরীরে তো জলের পরিমাণ কমে গেছে, সেই জন্যে হয়তো জ্বর আসতে পারে। মোট কথা আজকে রাতটা একটু দেখে শুনে রাখতে হবে। উনি হয়তো চাইবেন না, তবুও জোর করে ওনাকে মাঝে মাঝেই নুন চিনির জল খাওয়াতে হবে। তা আপনি এসব করতে পারবেন? দেখুন, আপনার কিছু হলে আমি তো ওরকম নির্লিপ্ত হয়ে বসে থাকতে পারবো না। আপনি ঠিক আছেন না নেই তাতে আমার এসে যায়। আমি এভাবেই বাড়ি ফিরে যাব, কোনো অসুবিধা নেই, আমি ঠিক। আমি পারবো, কবিরাজ মশাই যেমনভাবে বলছেন আমি ঠিক সব করতে পারবো। আপনি চুপচাপ শুয়ে থাকুন। কোনো অসুবিধা হলে আমাকে খবর দেবেন, আর আমি ওষুধগুলো তৈরি করে এর হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি, কেমন? চল। এসব কি করে হলো আমি তো বুঝতেই পারছি না। নিশ্চয়ই কুলফি খেয়ে হয়েছে। আপনি বলেন আমার নাকি এসব সহ্য হয় না, নিজের কি অবস্থা হয়েছে দেখুন। আসুক, কাল আসুক ওই কুলফি বানা, দেখাচ্ছি মজা।
আপনি একটু শান্ত হন তো। যান না, মাথায় একটু জল দিয়ে আসুন। আপনি চুপ করুন, বকবক করবেন না, চুপচাপ শুয়ে থাকুন। দাদাবাবু, দাদাবাবু বলছি একটা কথা বলবো দাদাবাবু। হ্যাঁ বলো। সমস্যাটা কুলপির মধ্যে নয়, সমস্যাটা বৌদি রান্না বাড়ির রান্নার খাবারের মধ্যে ছিল। কি বাড়ির খাবার? হ্যাঁ দাদাবাবু, কারণ বৌদি আমাকে যে বাড়ির রান্না করা খাবার দিয়েছিল আমি সেগুলো ওই মন্দিরের ভিখিরিটাকে দিয়ে দিই। আজ এই কবিরাজ মশাইকে ডাকতে গিয়ে দেখি সেই খাবারগুলো খেয়ে সেও অসুস্থ হয়ে পড়েছে। কি বলছেন আপনি? হ্যাঁ, সেটা আপনি আপনি ওনার চিকিৎসা করার ব্যবস্থা করুন। ওই কবিরাজ মশাইকেই বলুন না যদি ওনাকে একটু দেখে দিতে পারেন। হ্যাঁ, যদি সেরকম সিরিয়াস কিছু হয় না হয় হাসপাতালে নিয়ে যাবো। না না না, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। বাড়ির খাবারে বিষক্রিয়া হবে কি করে? আমি তো নিজের হাতে সবটা বানিয়েছিলাম, তাতে বিষাক্ত কিছু কি করে আসবে? খড়ি, এখন জ্বর নামানোর তো একটাই উপায় বাবা, ঠান্ডা জলে ওর গা ধুয়ে মুছিয়ে দিতে হবে। তুমি একটা কাজ করো, তুমি এক বালতি ঠান্ডা জল, একটা মাগ আর একটা তোয়ালে নিয়ে এসো। আপনি কি সত্যি? আপনাকে সুস্থ করার জন্য যা যা করার প্রয়োজন আমি করব। चलो 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 पाल्टाई।